জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা পলাশতলা ও কাজীর আখ এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ বুধবার হাটচন্দ্রা পলাশতলা ও কাজীর আখ এলাকায় ভুক্তভোগীদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ হারেজ আলী, জয় বানু, শহীদুল্লাহ, আব্দুর রহিম, মহসিন আলী সহ আরো অনেকে। এ সময় বক্তারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির কারণে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা, কাজীর আখ ও পলাশতলা এলাকা পানিতে তলিয়ে যায়। বছর জুড়ে জলাবদ্ধতার কারণে পৌর নাগরিকদের দুর্ভোগ এখন চরমে। পানিতে তলিয়ে যাওয়ার কারণে গত ৪-৫ বছর যাবৎ অনাবাদি রয়েছে ৩০০ একর জমি। জলাবদ্ধতা নিরসনে পৌরসভায় বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি তারা। অনতিবিলম্বে পানি নিষ্কাশের জোর দাবি জানান। আমাদের দুঃখ একটাই, আমাদের জেলা পরিষদ এই সাপ গেছিলেন ব্যানগাড়িতে হয়ে আসছে থেকে ১৫ দিন আগে, কিন্তু ১৫ দিন যায় দেখে আইসেও আমাদের ব্যথা, দুঃখ, বেদনা কিছুই সে উত্তর দিল না, এবং কি আমাদের বললেও না যে আমরা কাঁচা দেন হয়ে দিব। আমি বলছি যে স্যার, আপনারা এই জেলা স্কুলের সামনে একটা ড্রেন আছে, এই ড্রেনটা যদি ভাঙ্গে জেলখানার ড্রেনের ভিতরে আমরা নিষ্কাশন করেন তাহলে মনে হয় কিছুটা পানি পার হবো। দুঃখের বিষয়, আমরা দেখেন কাপড় ভিজে আসছি, এখনো যদি কাঁচা কাপড় ভিজে আসতে হয় আমরা বাড়ির মধ্যে কিভাবে বাস করি বুঝতেই পারছেন। আপনারা দয়া করে আমাদের দাবি মাইনে নেন, কাঁচা ড্রেন হয়েও আমাদের বাঁচান। আমাদের সন্তানেরা স্কুলে যাইতে পারে না, আমাদের মা বোনেরা ডেলিভারি হইলে হাইটে হাইটে নিতে হয়। সেই দিন একটা ডেলিভারি রুগী, সিজারের রুগী আমরা হাঁটায় নিছি। বুঝতেই পারতেছেন আমরা কি হলে বাস করছি। আমরা ট্যাক্স দেই, কর দেই, কেন আমাদের দাবি আদায় করবেন না? আমাদের পৌরসভার দাবি আমরা পূরণ করতে পারলে আমাদের দাবি কেন পূরণ করতে পারবেন না? আমরা পৌরসভায় বাস করি, আমরা তো শহরে বাস করি না, আমরা পৌরসভা বাস করি। ১০ নং ওয়ার্ডের আরো কাছে নিকটে আমরা বাস করি। আমনে করে এই বিটিআর ক্যাম্প, ফার্ম এইসব ফসল হয় না, তারা তাদের বিষয়, কিন্তু আমাদের মানুষ বাঁচান, জীবন বাঁচান। আমরা ফার্স্ট ক্লাস পৌরসভায় বাস করি, এ যাবৎ ফার্স্ট ক্লাসের কোনো কিছুই পাইনি। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি, পৌরসভায় স্মারকলিপি দিয়েছি। তো আমার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা ফার্স্ট ক্লাস পৌরসভায় বসবাস করা সত্ত্বেও, মানে পৌরসভায় বসবাস করা সত্ত্বেও আমরা এত কিছু বলার পরেও, স্মারকলিপি দেওয়ার পরেও আমাদের যে ডিসি সাহেব বরাবর যে স্মারকলিপি দিয়েছিলাম, ওনার পক্ষ থেকে কোনো একজন লোক সদস্য যদি আমাদেরকে একটু সান্ত্বনা স্বরূপ যেতেন, আজকে পর্যন্ত যার নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কি এতই অবহেলিত? আমরা এতই কি পৌরসভা ফার্স্ট ক্লাস হওয়া সত্ত্বেও যদি আমরা এত অবহেলিত হই? আমরা ভয়েস ট্যাক্স দিই পৌরসভাকে, যথাসময় ভয়েস ট্যাক্স দিচ্ছি, কেন? আমরা কেন অবহেলিত? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এই প্রশাসক, যারা জেলার দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আসলে কি নিজের দায়িত্ব তারা চিন্তা করতেছেন মনে হয়? আমাদের বিষয়টার কথা বুঝতে আমাদের এখান থেকে বিদায় করার জন্য চেষ্টা করেন, আর যেভাবে পারেন যত তাড়াতাড়ি পারেন আমাদের পানিটা নিষ্কাশন করার জন্য একটু মহোদয়ের কাছে আকুল আবেদন, এই পানিটা বাইর করে তোলার জন্য একটু চেষ্টা করেন। আমরা বহু কষ্টে আছি, আজ কয়েক বছর ধরে কোনো ফসলপাতি পাইতেছি না, 4 বছর ধরে কোনো ফসলপাতি পাইতেছি না। আমরা খুবই কষ্টের মধ্যে আছি, স্কুলে পোলাপান যাওয়ার পাইতেছে না। বহু কথা হইলো, সব কথাই তো শুনলেন, অনেক কথা হইলো, আমি আর বেশি কথা চাইতেছি না।